সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। বাঁশবাড়িয়া গুপ্তছড়া রুটে ফেরি বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকের লিপি প্রদান একটু পরেই শুরু হবে। এর আয়োজন করেছেন সন্দীপ ফেরি রক্ষা আন্দোলন। বেলা 11টায় এটি উপজেলা কমপ্লেক্সে যে গেট আছে সেই গেটে এটি মানববন্ধন শুরু হবে। সন্দীপের বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো এই মানববন্ধন অংশগ্রহণ করবেন। তো ইতিমধ্যে মানববন্ধন শুরু করতে যে একটা প্রস্তুতি সেটি হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের কর্মীরা তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি সংবাদ কর্মীরাও কিন্তু আসতে শুরু করেছেন। এখানে সাংবাদিক বাদল রায় স্বাধীন আছেন, সন্দীপ প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক, কবি, সাহিত্যিক, সন্দীপের বিভিন্ন ইস্যু নিয়ে যিনি বিভিন্ন সময় কাজ করে থাকেন সেই বাদল রায় স্বাধীন দা আছেন। এরপরে একেবারে সর্বস্তরের মানুষ কিন্তু আসতে শুরু করেছেন। বেলা 11টায় এই মানববন্ধন এবং স্মারকলিপি প্রদানের আনুষ্ঠানিকভাবে এটি শুরু হবে। আমরা মানববন্ধনের জন্য 11টার সময় দেওয়া হয়েছে। এখন অলরেডি 10টা 40 বাজে, আর মাত্র 20 মিনিট সময় আছে। সবাইকে বলেন যে যেখানে আছেন কমপ্লেক্স অত্র এরিয়া আশেপাশে মেইন রোডে যারা আছে, যাদের আসার মতো সুযোগ আছে, সবার কাছে রিকোয়েস্ট থাকবে, সবার কাছে আমাদের অনুরোধ তারা যেন খুব দ্রুত চলে আসে। এটা আমার আর আপনার কারোর ব্যক্তিগত এবং একটি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর অধিকারের বিষয় নয়। এটি হচ্ছে পুরো সন্দ্বীপের আপামর জনতার, পুরো সন্দ্বীপবাসী যারা এখানে বসবাস করেন, যারা বাইরেও আছেন, যারা সন্দ্বীপের মাঝে মধ্যেও আসেন, সবার জন্য সবার একটি অধিকারের এটা। যদি আমরা অন্য বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কথা বলি, মৌলিক অথবা ফান্ডামেন্টাল রাইটস যেটা, এটাও আমাদের সেরকম একটি অধিকারের অন্তর্ভুক্তের মতো। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা আমাদের ডিমান্ডেবল রাইটস। এটাকে আমরা অনেক কষ্টের বিনিময়ে এবং সরকারি পৃষ্ঠপোষকতা এটা শুরু হয়েছিল। এখন আবার কোনো একটি অশুভ চক্রান্তের হাত পড়েছে। এখন এই ওয়েদারকে পুঁজি করে তারা এটাকে বন্ধ করে দিতে চাই। এটা বন্ধ করে দেওয়া যাবে না। এটা বন্ধ না করতে হলে আমাদের সবাইকে আজকে মানববন্ধনে এখান থেকে শুরু, আমাদের সবাইকে এক কাতারে সমবেত হইতে হবে, আমাদের কাতারে সামিল হইতে হবে। নতুবা কালো হাত যাদের সবল পড়বে ওরা এটা ভেঙে যাবে। এটা টিকে রাখা অনেক কষ্ট হবে। আর একটা কথা বলতে চাচ্ছি, আমরা সন্দ্বীপের যদি আমরা কথা বলি 4 লক্ষ মানুষ, আমার মনে হয় না 4 লক্ষ, আরো বেশি হবে। মোর দেন 4 লক্ষ 5-6 লক্ষ মানুষের বসবাস সন্দ্বীপে, এখানে ভিতরে এবং বাইরে মিলে। আমরা যেখানে চারপাশের নদীর মধ্যে আমরা 4-5 লক্ষ মানুষ বসবাস করতে পারি, সেখানে একটি সিঙ্গেল ফেরি কেন থাকতে পারবে না? একটি সুন্দর অবকাঠামোর নিশ্চয়তা দেওয়া হলে এই ফেরিও থাকতে পারবে। তাহলে আমাদের অনুরোধ, আপনারা যে যেখানে আসেন অন্ততপক্ষে 1 ঘন্টা সময় দেন আমাদেরকে, আমাদের মানববন্ধন সমবেত হন। আমাদের মানববন্ধনের কার্যক্রম অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আমরা এখানে এসে গেছি অনেকে। এখানে আমি আছি, আমি পৌরসভা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, পৌরসভা ছাত্র দলের পক্ষ থেকে আসছি। আরও আসতেছেন আমাদের এখানে সন্দীপ পৌরসভা ছাত্র দলের সাবেক লিডার প্রিয় ভাই সিনিয়র মিজান ভাই আসি গেছেন। আমাদের সন্দীপ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর এসে গেছেন এবং আরো অনেক নেতৃবৃন্দকে দেখা যাচ্ছেন। আমাদের মাইন সিদ্ধান্ত ভাই এসেছেন। আমাদের উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর দাদা এসে গেছেন। সবাইকে অনুরোধ করবো সবাই চলে আসেন। এটি কোনো নির্দিষ্ট একটি দলের, নির্দিষ্ট একটি সামাজিক সংগঠনের প্রোগ্রাম নয়, এটি পুরো সন্দ্বীপবাসীর প্রোগ্রাম। সবার কাছে অনুরোধ করবো আপনারা চলে আসেন। এখানে কোনো দল নেই, এখানে কোনো মতামত নেই, সবার প্রোগ্রাম, সবাই চলে আসেন। ধন্যবাদ। যাই শুনছিলেন আপনারা যারা এসছেন আজকের মানববন্ধনে শরীক হওয়ার জন্য, প্রত্যেকে কিন্তু তারা সবাইকে আসার আহ্বান জানাচ্ছেন। কিছুক্ষণ পর মানববন্ধন শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি মানববন্ধনের জন্য কিন্তু এখানে যে সাউন্ড সিস্টেম সেটিও আসা হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে মানববন্ধন শুরু হয়ে যাবে। আপনারা যে যেখানে আছেন সন্দ্বীপের সাথে, সন্দ্বীপের দাবি আদায়ের সাথে সবাই এক কাতারে, এক মঞ্চে, এক ব্যানারে শরীক হন। সেটা হচ্ছে আমরা সন্দ্বীপবাসী, আমরা আমাদের এই ফেরিকে রক্ষা করব। যাই হোক, 11টা আমরা টাইম দিয়েছি এই মানববন্ধনের। তো এখনো কিন্তু অনেকেই আসতে শুরু করেছেন। বিশাল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সন্দ্বীপের এই দাবি আদায়ে
আমাদের আরো একজন ভাই আছেন, তিনিও কিন্তু দীর্ঘদিন ধরে সন্দীপের সাথে কাজ করছেন। আমি ভাই এসছেন আজকের এই ফেরি রক্ষা আন্দোলন, আজকে বাঁশবাড়িয়া কুমিরা গুপ্তছড়া রুটে যে ফেরি বন্ধ করার একটা ষড়যন্ত্র চলছে, সেটি প্রতিরোধের জন্য। ভাই একটু বলুন দেখি। ধন্যবাদ ফকির আলম ভাই। আসলে আজকের যে ফেরি নিয়ে যে ষড়যন্ত্র, এই ফেরিটি সন্দ্বীপের 4 লক্ষ মানুষের প্রাণের দাবি ছিল। আমরা আসলে আশা করতে পারি না যে আমাদের সন্দ্বীপের মানুষের জন্য একটা ফেরি হবে। যাক, আমাদের মাননীয় উপদেষ্টা, আমাদের সন্দ্বীপের কৃতি সন্তান জনাব ফজল করিম স্যারের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ফেরি আমরা পেয়েছি, এবং এই ফেরিকে বাধাগ্রস্ত করার জন্য, ফেরিটিকে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের কিছু লোক আমাদের ফেরি না হওয়ার জন্য যারা ষড়যন্ত্র করেছিলেন, আজকে তারা ফেরিটি বন্ধ হয়ে যাওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য আজকে তারা ষড়যন্ত্রে আবার মেতে উঠেছেন। আমি বলতে চাচ্ছি যে আজকের এই সন্দ্বীপের ফেরি দ্বারা আমাদের মা বোনেরা যেভাবে সুন্দরভাবে যাতায়াত করতে পারছে, এবং বিশেষ করে আমরা চট্টগ্রামে যে বড় বড় আমরা যে দ্রব্যমূল্যের যে ট্রাকগুলো দেখে থাকি, আমাদের বিশেষ করে খাদ্য সামগ্রী এবং বিভিন্ন ইলেকট্রনিক্স সামান এবং আমাদের বিভিন্ন হাদিস জাতীয় যেসব আমাদের ঘরের বিল্ডিং ম্যাটেরিয়ালসের যে সামানগুলো, যেভাবে বড় ট্রাক, বড় গাড়ি আমাদের সন্দ্বীপে বিএমডাব্লিউর মতো কার্যালয় গাড়ি পর্যন্ত আমাদের সন্দ্বীপে আসছে আজকে। সবচেয়ে বড় কথা হলো আমাদের সন্দ্বীপের ফেরিটি আমাদের বর্ষায় মানুষের যে ভোগান্তি ছিল, এই ভোগান্তি লাঘব হয়েছে, এবং মানুষ স্বাচ্ছন্দ্যে এই বর্ষার মধ্যে, এই সিগন্যালের মধ্যে, খারাপ আবহাওয়ার মধ্যে আমাদের সন্দ্বীপের মানুষ মা বোনেরা সুন্দরভাবে যাতায়াত করছে। আজকে আমাদের এই ফেরি কোনো অবস্থায় বন্ধ হতে দেব না। আমরা সন্দ্বীপবাসী আমাদের এই প্রাণের ফেরিকে যারা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করছে, তাদের বীজ দাঁত আমরা ভেঙে দিব। আমরা তাদের বিরুদ্ধে আমরা সন্দ্বীপবাসী ঐক্যবদ্ধ হয়ে আরো কঠোরতম আজকে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান, তার চেয়ে কঠোরতম আন্দোলনে যদি যেতে হয় আমরা সন্দ্বীপবাসী যাব। আমি আপনারা যে যেখানে আছেন সন্দ্বীপের আমার জনসাধারণ এই মুহূর্তে এই লাইভে যারা দেখছেন অথবা শুনছেন, আপনাদেরকে বলবো আপনারা আমাদের এই ফেরি চলমান থাকার জন্য এবং এই ফেরি নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদের মানববন্ধনের স্মারকলিপির যে আজকে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। যাই হোক, এখানে মাইনুদ্দিন শিকদার ভাই আছেন, তিনি যুব নেতা, তিনিও একটু বলুন দেখি সবাই আসার জন্য কি বলবেন। প্রিয় সন্দ্বীপবাসী, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি সন্দ্বীপ ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল বিএনপি সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা দ্রুত উপজেলা পরিষদ কমপ্লেক্সে গেটের সামনে হাজির হন। যে সন্দ্বীপ আহ্বান জানাচ্ছি এবং আসতে হবে। যে সন্দ্বীপ ফেরি নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকারীকে আমার যে কোনো অয়েতে যে কোনোভাবে প্রতিহত করার জন্য প্রস্তুত এবং প্রতিহত করবো। এখানে যাই যে করার দরকার আমরা তাইতেই করবো। সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করলাম। যাই হোক, কিছুক্ষণ